মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বাস থামিয়ে র্যাব সদস্য পরিচয়ে ডাকাতির ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত র্যাবের নকল পোশাক, ওয়াকিটকি, নকল পিস্তল সহ নানা মালামাল উদ্ধার করেছে পুলিশ। ২৮ এপ্রিল রবিবার সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতৈল ইউনিয়নের চরচাপ্তা গ্রামে অভিযান চালিয়ে হাবিবুর মোল্লার বাসার নিচতলার একটি ঘর থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। এর আগে গত ২৬ এপ্রিল গজারিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী নুরুজ্জামান। ওই দিন বিকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ বাজার থেকে ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস ও চালক নজরুলকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে এসব মালামাল উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মালামালগুলো হলো র্যাবের ৮টি কোটি, র্যাবের ৮টি মাস্ক, ৩টি পুলিশের মাস্ক, ২টি ওয়াকিটকি, ২টি খেলনা পিস্তল, ২টি ওয়াকিটকি চার্জার, একটি টার্গেট লাইট, ২টি মোবাইল, ১০টি টেলিটক সিম, ২টি মাইক্রোবাসের নাম্বার প্লেট, ২টি র্যাব লেখা স্টিকার, এসএসএফ লেখা একটি সিল। মামলার তদন্ত কর্মকর্তা কেএম রিয়াজুল ইসলাম জানান, গত ২৩ এপ্রিল দুবাই ফেরত কুমিল্লা জেলার তিতাস থানার বাসিন্দা নুরুজ্জামান বাসযোগে বাড়ি ফিরছিলেন। বিকাল ৪টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ওই বাসের গতিরোধ করে তাকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায় র্যাব পরিচয় দেয়া কয়েকজন দুর্বৃত্ত। এ সময় সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন পরিচয় দেয়া জালাল উদ্দিন ওরফে রবিউলের নেতৃত্বে অস্ত্রের মুখে নুরুজ্জামানের কাছে থাকা নগদ ১৭ লক্ষ টাকা, ২৮ লাখ টাকার স্বর্ণালঙ্কার সহ মোট ৪৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরে নারায়ণগঞ্জ জেলার লাঙ্গলবন্দ থানার একটি ইটের ভাটার পাশে তাকে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। ভুয়া ক্যাপ্টেন পরিচয় দানকারী জালাল উদ্দিন ওরফে রবিউলের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুতুমদিয়া গ্রামে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। আমি দুবাই থেকে আসছিলাম গত ২৩ তারিখে। তো আমি এশিয়া ট্রান্সপোর্ট দিয়ে ঢাকা সায়দাবাদ টিকাতলি ফ্লাইওভার গোড়া থেকে উঠছি। তো আসতে আসতে ওরা গাড়িটা থামায়, সামনে দেয় ব্রেকেট দিয়ে, পরে র্যাবের পরিচয় দিয়ে ওরা ৪ জন ওঠে। ওইটা ওরা আমাকে নামাই নিয়ে আসে গাড়িতে উঠায়, মাইক্রোতে উঠায়, হাত পা বেঁধে, মুখ বেঁধে। আমার ১৭ লক্ষ টাকা ক্যাশ ছিল আর ৩০০ গ্রাম সোনা ছিল। ওগুলো রাইখা আমাকে মারধর করে পরে ঘণ্টাখানিক পরে আমাকে ঢাকা বন্দর থানার নাঙ্গলবন এরিয়া ইটের ভাটার পাশে আমাকে ফালাই দেওয়া হয়। তখন আমি 999-এ কল করে আইনের আশ্রয় নেই। তখন তদন্ত করে আমি গজারিয়া থানায় মামলা করি। মামলা করার পর তখন ওরা তদন্ত করে গাড়ির ড্রাইভার এবং গাড়ি জব্দ করা হয়, ওকে অ্যারেস্ট করা হয়েছে। গত 23/4/24 তারিখে আমাদের মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বিটিকান্দি এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় র্যাব সদস্যের পোশাক পরে মিথ্যা র্যাব সদস্য পরিচয় দিয়ে অজ্ঞাতনামা কিছু ডাকাত ভিকটিমকে জোর করে একটি এশিয়া বাস থেকে নামিয়ে তাকে তাদের মাইক্রোবাসে ওঠায় এবং ভিকটিমের কাছে থাকা নগদ ১৭ লক্ষ টাকা এবং ৩০০ গ্রাম স্বর্ণ লুট করে ভিকটিমকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন লাঙ্গলবন্দ এলাকায় ফেলে রেখে যায়। উক্ত ঘটনায় আমাদের গজারিয়া থানায় সুতপ্ত মামলাটি রুজু হয়। উক্ত তথ্য প্রযুক্তির সহায়তায় একজনকে আমরা আটক করি এবং ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি আমরা উদ্ধারপূর্বক উক্ত ডাকাতকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করি। তার দেয়া তথ্যমতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আজকে আমরা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন চর চাপ্তা এলাকায় সংবাদ পাই যে উক্ত ওই মিথ্যা পরিচয় দিয়া ক্যাপ্টেন জালাল তার বাসায় অবস্থান করতেছে, তার ভাড়া বাসায়। উক্ত তথ্যের ভিত্তিতে আমি আজকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া এখানে অভিযান করি। অভিযানকালে তার বাসা তল্লাশি করিয়া র্যাবের ৮টি কালো কোটি র্যাব লেখা, 18টি র্যাব লেখা মাস্ক, 3টি পুলিশ লেখা মাস্ক, 2টি ওয়াকিটকি সেট, 2টি খেলনা পিস্তল, 2টি ওয়াকিটকির চার্জার, একটি টার্গেট লাইট, 2টি বাটন মোবাইল, 10টি টেলিটক সিম, 2টি মাইক্রোবাসের নাম্বার প্লেট, একটি র্যাব লেখা স্টিকার যা মাইক্রোবাসে ব্যবহার করত, একটি কালো ক্যাপ,
একটি কালো ব্যাগ যা ভিকটিমের কাছ থেকে লুণ্ঠন করা হয়েছিল, একটি কালো বাঁশি, 2টি কালো মুখোশ এগুলো এবং একটি এসএসএফ এর একটি সিল তল্লাশি করে উদ্ধারপূর্বক জব্দ করি এবং পলাতক আসামি র্যাব সদস্য মিথ্যা পরিচয় দেয়া জালাল উদ্দিনকে গ্রেপ্তার করতে পারিনি। আমরা আসার আগেই তারা চলে গেছে কৌশলে, কিন্তু আমরা তার বাসা সার্চ করে এই মালামালগুলো আমরা উদ্ধার করছি।